হেই, কি অবস্থা সবার? আজকে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সম্পর্কে বলতে যাব। দ্য ওয়ান এন্ড অনলি আরে দ্য ওয়ান এন্ড অনলি আরে না দ্য ওয়ান এন্ড অনলি ঢাকা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি কিউএস র্যাঙ্কিং করতো তাহলে এই ইউনিভার্সিটিটি ওয়ার্ল্ডের ফার্স্ট পজিশনে থাকতো। তো শুরু করতে হ্যাঁ বিনা কিসি বকচোদি। এই ইউনিভার্সিটিটি হলো কাপল এবং ফটোগ্রাফারদের জন্য স্বর্গীয় স্থান। এখানে রয়েছে 3টি পার্ক। এই পার্কগুলো হলো কলাছাড়া কলা, রমনায়ের প্রধান শাখা কার্জন হল এবং একটুর জন্য গিনিস বুকে নাম লিখতে না পারা টিএসসি। আপনি যদি আমার মতো সিঙ্গেল হন তাহলে এসব স্থান আপনার জন্য কখনোই না। এটি একটি পাবলিক ইউনিভার্সিটি হয়। পাবলিকরা এই ইউনিভার্সিটির অনেক বেশি কেয়ার নেয় এবং অনেক বেশি ভালোবাসে, যার কারণে আশেপাশে পানির অভাব পূরণ করার জন্য তারা এভাবে সেচ প্রদান করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মত অনেক মহান। এই যেমন ধরুন, আপনি ঢাবির স্টুডেন্ট না, তবুও ঢাবির পরিচয় নিয়ে হলে আপনি অনায়াসে কয়েক বছর কাটিয়ে দিতে পারেন। এটাও সম্ভব। ইভেন আপনি ঢাবির পরিচয় নিয়ে আপনি কয়েকটা ডিপার্টমেন্টে ক্লাসও করে যেতে পারেন, কোনো প্যারা নেই। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলো অনেক বেশি উন্নত। এখানে সব ধরনের খাবারের ফ্লেভার পাওয়া যায়। খাবার পাওয়া যায় কিনা সেটা জানি না। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादरचोद के बच्चे। এত সবকিছুর পরেও ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ হওয়ার কারণ কি? According to 2023 report of Bangladesh various statistics, there are over 10,000 students got chance to study in abroad. যাদের মধ্যে সিংহভাগ স্টুডেন্টই ছিল ঢাকা ইউনিভার্সিটি এবং এই সকল স্টুডেন্টরা দেশের বাইরে টপ পজিশনে কাজ করছে। দেশের মধ্যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক ভালো ভালো পর্যায়ে রয়েছে। শুধুমাত্র যদি আমরা 38তম বিসিএস এর দিকেই তাকাই তাহলে দেখা যাবে প্রায় 320+ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি। গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমানও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। এই বিশ্ববিদ্যালয় থেকে 13 জন রাষ্ট্রপতি, 7 জন প্রধানমন্ত্রী এবং 1 জন নোবেল বিজয়ী অধ্যয়ন করেছেন। এটি বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেটি কিনা এশিয়া উইকের 100 তালিকার মধ্যে নিজের জায়গা করে নিতে পেরেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।